আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের দার্সটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবাইকে অনুরোধ করছি ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। আহ আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? জি ওস্তাদ, আপনার আওয়াজ শোনা যাচ্ছে। না। তাহলে আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ, তাই না? ইনশাআল্লাহ ওস্তাদ। না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'allamtana ওয়া জিদনা ইলমান ওয়া ফিকহান ফিদ-দীন আমিন ইয়া রাব্বাল আলামিন। اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে আলোচনা করছিলাম এবং আমরা আলোচনা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছিলেন, এই দিন আমরা আসলে নিজ থেকে আমরা যে বলি যে এক একজন দেখবেন যে এক একভাবে আল্লাহকে বিশ্বাস করে, এইভাবে বিশ্বাস করা যাবে না। রসুল সাল্লাহ আসলাম যতটুকু আমাদেরকে জানিয়েছেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আসলে ততটুকুই জানতে পারি। এর বাইরে গিয়ে আসলে আমাদের জন্য জানাটা কখনোই সম্ভব না। তো এই জন্য আমরা কোরআন এবং সুন্নায় যেভাবে এসছে সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি এবং সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ঈমানটা রাখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, فإن آمنوا فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا। তোমরা যেভাবে ঈমান এনেছো, যদি তারাও সেভাবে ঈমান আনে তাহলে তারা সৎপথ প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। তো এই জন্য সৎপথ পাওয়া বা সৎ পথে চলতে হলে অবশ্যই আমাদেরকে সাহাবেদের মতো ঈমানটা রাখতে হবে। সাহাবারা যেভাবে ঈমান রেখেছেন আমাদেরকে সেভাবে ঈমানটা রাখতে হবে এবং আমাদেরকে কোনোভাবেই নিজেদের মন গড়া কোনো বিশ্বাস আমরা আসলে রাখতে পারবো না। এটা আমাদের আমাদের মূলনীতি হিসেবে আমরা ধরে রেখেছি, তাই তো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়েকটি নাম আমরা অলরেডি শিখেছি। গত ক্লাসে আমরা আর রব সম্পর্কে জেনেছিলাম, যেখানে রবের যেই গুণাবলী এগুলো রয়েছে। অর্থাৎ রব হতে হলে তিনি খলক, মুলক এবং তেদবির, এই তিনটি জিনিস আমরা নিশ্চিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে তিনি সৃষ্টিকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে তিনি মালিক সকল কিছুর এবং তিনি হচ্ছেন সকল কিছুর পরিচালনাকারী। এই তিনটা জিনিস আমাদেরকে অবশ্যই আহ, মেনে নিতে হবে রব হিসেবে। এবং আমরা গত আলোচনায় দেখেছি যে নবীরা কিভাবে রবকে আসলে চেনেছিলেন, যেটা আসলে আমরা ব্যর্থ হই, সেভাবে রবকে চিনতে আমরা আসলে ব্যর্থ হই। তো এই জন্য রবকে রব হিসেবে জানা, তাকে রব হিসেবে মেনে নেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা দুটো নাম দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেই দুটো নাম হচ্ছে আর রহমান এবং আর রহিম। আর রহমান এবং আর রহিম। আর রহমান, যিনি আহ, ওয়াসিয়াত রহমাতুহু আলা কুল্লি শাই, যার দয়া সম সমস্ত সৃষ্টির প্রতি পরিব্যাপ্ত। যত এথিয়েস্ট আছে, অ্যাগনোস্টিক আছে, এমনকি যারা আল্লাহকে আসলে গালমন্দ করে, এদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, রহমা দেন, তাদেরকে রহম করেন। যেমন আপনি যদি দেখেন একজন মানুষ যে নাস্তিক, যে আল্লাহকে বিশ্বাস করে না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তাকে রিজিক দিচ্ছেন, তারও দেখাশোনা করছেন, তারও টেক কেয়ার করছেন, তারও যে বডি অর্গানগুলো ঠিকভাবে ফাংশন করছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার একটা অংশ, যে আল্লাহ আর রহমান। তাহলে আল্লাহ যে আর রহমান, এ আর রহমান এবং আর রহিম দুটো একই রুট ওয়ার্ড থেকে আসছে। মূল মাদ্দা হচ্ছে র, হ্যাঁ এবং মিম। রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম এবং এই নামটি একটি গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের কাছে প্রকাশ করছে যে তিনি দয়ালু। ওয়ালিহাদা
قال الله سبحانه وتعالى যারা অপরাধী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে নিরাশ হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, আল্লাহর রহমত থেকে। অর্থাৎ একটা মানুষ যদি গুনাহ করতে করতে তার এমন অবস্থা হয় যে তার একেবারে সে মনে করছে যে আমি তো জাহান্নামের কাছেই পৌঁছে গেছি, আমি তো জাহান্নামী, একজন ভাবতেই পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে যারা নিজেদের উপর অত্যাধিক বাড়াবাড়ি করে ফেলেছো, অনেক জুলুম করে ফেলেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এরপর আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন, তিনি ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের একটা গুণ বর্ণনা করেছেন এখানে, যে আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ আল গফুর। কিন্তু আল্লাহর সাথে সাথে এই গুণ বর্ণনা করার আগে আল্লাহ বলেছেন তার রহমত থেকে যাতে নিরাশ না হয় মানুষ, যারা অত্যাধিক জুলুম করে ফেলেছে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি হচ্ছেন গফুর আর রহিম। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল গফুর, তিনি যে ক্ষমা করে দেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম, এবং এটা আল্লাহর নাম নাম এবং গুণাবলী, গুণাবলীর মধ্যে একটি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন এবং তিনি রহম করেন, দয়া করেন এবং মাফ করে দেন। তাহলে এই যে মাফ করে দেওয়ার গুণটা, এই গুণটা রহমা থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দয়ালু তার সৃষ্টির প্রতি, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি হচ্ছে আল গফুর এবং তিনি হচ্ছে আর রহিম। এই যে আর রহিম শব্দটা আমরা এখানে পেয়ে গেলাম। আর রহমান এবং আর রাহিমের মধ্যে উলামারা একটু পার্থক্য করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আর রহমান, তিনি পুরো সৃষ্টি জগতের জন্য দয়ালু, আর রহমান। আর রাহিম, এটা বলেন যে খাসুল বিল মুমিনিন, এটা মুমিনদের জন্য খাস। মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করেন তাদেরকে ভালো ভালো কাজ করতে দিয়ে। এই যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আলোচনায়, আল্লাহ জিকিরের একটা মজলিসে আপনি আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন, এটাও আউট অফ হিজ মার্সি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া থেকে আমাদেরকে এরকম ভালো কাজগুলো করার তৌফিক দান করেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, মুমিনদেরকে তার রহমত দ্বারা আহ, দয়া করবেন, এবং কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ তার আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো একজন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি না? তখন বলছেন লা, আমাকেও না। ইল্লা আইয়াগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত দ্বারা, তার দয়া দ্বারা কি করবেন? বেষ্টন করে রাখবেন, মুড়িয়ে নেবেন তার দয়ার মধ্যে। তার মানে বোঝা যাচ্ছে জান্নাতে যেতে হলেও আমাদের জন্য রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমার এই আহ, আহ, বিষয়টা খুবই জরুরি, আমাদের অর্জন করতে হবে এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমাটা। এই জন্য ওলামারা বলেছেন আর রহমান এটা হচ্ছে আহ, আম, সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু, সৃষ্টির সকলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া প্রদর্শন করেন। এমনকি দেখেন একজন বান্দারা অনেক গুনাহ করেন, আমাদের সমাজে আপনি চারপাশে দেখেন কত আল্লাহ বিরোধী মানুষ, কতজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় লিপ্ত আছে, কতজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ বিষয়কে কিছুই মনে করছে না, আল্লাহর অবাধ্যতা করেই যাচ্ছে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নিয়ামতকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতার কাজে তারা লাগাচ্ছে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে পাকড়াও করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি দিচ্ছেন? সুযোগ দিচ্ছেন, ছাড় দিচ্ছেন, যাতে তারা ফিরে আসতে পারে। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে গুনার কারণে পাপ যখন বেড়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট শাস্তি পাঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত তার বান্দার প্রতি কেয়ারিং। তিনি বলছেন যে যারা আসলে পাপের মধ্যে লিপ্ত আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সাথে সাথে পাকড়াও করছেন না। আল্লাহ বলছেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি তাদেরকে ছোট ছোট আযাব, শাস্তি আস্বাদন করাবো। দুনাল আযাবিল আকবার, বড় আযাব দেয়া ছাড়া তাদেরকে ছোট ছোট কিছু আযাব দিব। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ।
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া যে তিনি বান্দাকে সাথে সাথে শাস্তি দিচ্ছেন না, বান্দাকে তিনি সুযোগ দিচ্ছেন, এবং এই সুযোগটা কাজে লাগিয়ে তারা যাতে আল্লাহর কাছে ফিরে আসতে পারে। এই জন্য তওবা, তাবা ইয়াতুবু মানে হচ্ছে শুধুমাত্র যে আমরা দেখি যে আমাদের সমাজের মধ্যে ঠাস ঠাস করে দুটো গালে মানে থাপ্পড় খেয়ে নেয়, কান টেনে নেয়, এটা কিন্তু তওবা নয়। তওবা হচ্ছে ফিরে আসা, যে খারাপ কাজটা করছিলাম ওইটা ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসা। সুবহানাল্লাহ। তো এই জন্য যারা এরকম ফিরে আসতে পারে, যারা পাপ করছে তারা যাতে ফিরে আসতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছোট ছোট শাস্তি দিয়ে থাকেন যাতে তারা ফিরে আসতে পারে। এটাও আউট অফ মার্সি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ার দ্বারা আমাদেরকে ফিরে আসার জন্য সুযোগ দেন। সুবহানাল্লাহ। তো আর রহমান যে কথাটা বলছিলাম, আর রহমান এটা অমুমান সকল সৃষ্টি জগতের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, দয়ালু। কিন্তু আর রহিম হচ্ছে খাসুন বিল মুমিনিন, যেটা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি স্পেশালি মার্সিফুল, স্পেশালি মার্সিফুল। তিনি তাদেরকে তৌফিক দেন এবং তিনি তাদেরকে ভালো কাজ করার তৌফিক দেন, খারাপ কাজ থেকে বেঁচে থাকতে তৌফিক দেন। কেউ যদি আমরা এটা না ভাবি যে ভালো কাজ করতে পারছি তার মানে এটা এটা আমার নিজস্ব গুণ না। আমরা এই জন্যই সবসময় বলি কি, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি সামর্থ্য নাই, কোনো আমার সক্ষমতা নাই, ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ আমাকে যা দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন আমি ততটুকুই করতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দার ব্যাপারে বলতে গিয়ে তিনি বলছেন, কিছু বান্দা এমন আছে ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ, আল্লাহর কিছু বান্দা আছে তাদেরকে যা দিতে বলা হয়েছে তা দেওয়ার পরেও তাদের অন্তর প্রকম্পিত থাকে। এই আয়াত যখন নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আহুমুল্লাযীনা ইয়াসরিকুন ওয়া ইয়াশরাবুন আল খামর, এরা কি ওই বান্দারা যারা আসলে আহ, 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 মদ পান করে, যারা আসলে চুরি করে, এরা কি এই বান্দারা? মানে আল্লাহর প্রতি বিশ্বাস আছে তারপরেও এরা কি চুরি করে মদ খায়, যে তারা যা আল্লাহ দিতে বলেছেন এটা দেওয়ার পরেও তাদের অন্তর আসলে ভয়ে কম্পনরত অবস্থায় থাকে, এটা কি তারা? তখন রসুল সাল্লাহ আলাইসলাম বলেছেন, লাইয়া বিনতা সিদ্দিক, না হে সিদ্দিকের কন্যা অর্থাৎ আবু বকরের কন্যা, তুমি যেমনটা ভাবছো তেমনটি নয়। হুম ইউসাল্লুন ওয়া ইউসাদ্দিকুন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াখাফুন আল্লা ইয়াকবালু মিনহুম। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা সালাত পড়ে, তারা সিয়াম রাখে, রোজা রাখে, এবং তারা জাকাতও দেয়, দানও করে। এরপরে তারা ভয় পায় যদি আল্লাহ আমার থেকে কবুল না করেন। সুবহানাল্লাহ। একজন বলেছেন এই জন্য ভালো কাজ এটা আল্লাহর কাছে কবুল করতে হয়, কবুল হতে হয়, মানে আল্লাহ কবুল করতে হয় কোনো যে কোনো ভালো কাজ। আর খারাপ কাজ এটা আপনার মালাইকা লিপিবদ্ধ করছে, এটা রেকর্ডেড হয়ে যাচ্ছে আমাদের আমল নামায়, কিন্তু ভালো কাজ কবুল করতে হয়। এই জন্য দেখেন ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম, তারা দুইজন যখন কাবা ঘর আল্লাহর নির্দেশেই নির্মাণ করেছিলেন, এরপরেও তারা দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে আপনি এটাকে কবুল করে নেন, এই যে কাজটা আমরা করলাম আপনার জন্য এটা আপনি কবুল করে নেন। এই জন্য কবুলের জন্য দোয়া করা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমরা শুনে আগের ক্লাসগুলোতে শিখেছিলাম আস-সামিউ, তিনি সকল কিছু শুনেন। তিনি আমার দোয়া, আমার বলা দোয়া, আমার না বলা দোয়া, আমার বলা কষ্ট না বলা কষ্ট, তিনি সকল কিছু জানেন। তিনি বান্দার প্রতি দয়ালু, তিনি সবকিছু শুনেন। আমি গত আলোচনায় আমরা আলোচনা করেছিলাম, একজন মুমিন ব্যক্তি সে হয়তো ভাবতে পারে যে আমার কেউ নাই বলার, কেউ শুনতে পাবে না হয়তো, আমার কাউকে বলার মতো একটা বন্ধু পাচ্ছি না, একটা সঙ্গী পাচ্ছি না। ওয়াল্লাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শুনছেন। আপনার কেউ যদি বলার নাও থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথা শুনতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। তো আমরা এই দুটো নাম দেখেছি, আর রহমান এবং আর রহিম। তা আর রহিম বিল মুমিনিন, মুমিনদের প্রতি তিনি দয়ালু। এমনকি মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের যে প্রশ্নগুলো আছে, কঠিন যে সময়টা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইস্তাঈযু বি আযাবিল কবর, তোমরা কবরের আযাব থেকে আশ্রয় চাও, কবরের আযাব থেকে তোমরা আশ্রয় চাও। আরেকটা হাদিসে তিনি বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা আল কবর আফযা মিনহু, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমি কবরের শাস্তির মতো এত কঠিন শাস্তি আর দেখিনি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জান্নাত জাহান্নাম দেখেছেন, অন্যান্য অনেক শাস্তি তাকে দেখানো হয়েছে, তিনি বলছেন যে কবরের শাস্তির মতো কঠিন শাস্তি তিনি দেখেননি।
সেই কবরের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এমনকি মৃত্যুর সময় যখন মালাকুল মৌত আসবে, হুম, তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দৃঢ় রাখবেন। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দৃঢ় রাখবেন, দৃঢ় যে কালিমা আছে সেটা পাঠ করার মাধ্যমে, বিকৌলি সাবিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন মুমিনদেরকে। যখন জিজ্ঞেস করা হবে মান রব্বুক, আল্লাহ যে আর রাহিম, তিনি রাহিম বিল মুমিনিন, তিনি যে মুমিনদের প্রতি দয়ালু, এই জন্য তিনি মুমিনদেরকে সাহায্য করবেন। মুমিন তখন বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই যে গত ক্লাসে আমরা শিখলাম আর রব, রবকে আপনি আসলেই মেনেছেন কিনা, আমি আসলেই মেনেছি কিনা। যদি আমি রবকে মেনে নিতে পারি, কারণ দেখেন কবরের তিনটা প্রশ্ন, প্রথম প্রশ্নটা হচ্ছে মান রব্বুক, তোমার রবকে। তা আমি যদি আমার রবকে না চিনি, কিভাবে বলবো রব্বি আল্লাহ, যে আমার রব আল্লাহ, যিনি সকল কিছু পরিচালনা করেন, যিনি সকল কিছুর মালিক, যিনি একমাত্র সৃষ্টিকর্তা, সকল কিছুর সৃষ্টিকর্তা, তিনি আল্লাহ খালিকু কুল্লি শাই। তাহলে মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বি আল্লাহ বলার মাধ্যমে সাহায্য করবেন। যখন জিজ্ঞেস করা হবে ওয়ামা দীনুক, তখন মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন এটা বলতে, দিনই আল ইসলাম, আমার দিন হচ্ছে আল ইসলাম। এবং যখন বলা হবে ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, তখন আমরা আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ সকল মুমিনরা আমরা বলতে পারবো হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনশাআল্লাহ। তাহলে আর রহমান এবং আর রহিম, এই দুটো মূল যে মাদ্দা থেকে আগত হয়েছে সেটা হচ্ছে রহান, রহামা। এবং আমরা যদি দেখি মায়ের পেটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর করে, কত সুন্দরভাবে তিনি আমাদেরকে আকৃতি দিয়েছেন, আমাদেরকে গঠন দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলে ইমরানের মধ্যে বলছেন ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আরহাম বলেছেন। এবং মায়ের গর্ভ, এটাকেও রহাম বলা হয়। সুবহানাল্লাহ, তাহলে এটা রহমার একটা অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর আকৃতিতে আমাদেরকে গঠন করেছেন। তাহলে এটা তার রহমার একটা অংশ, সুবহানাহু ওয়া তাআলা। ওকে, এরপর আমরা এই এই একটা জায়গা দেখি, এখানে একটু আপনারা সবাই, আমি বলবো যে এই জিনিসটাতে একটু ফোকাস করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটাকে বলা হয় হাদিসুল মুসালসাল, অর্থাৎ প্রত্যেক হাদিসের ছাত্র তার ওস্তাদ বা যে যে শেখ থাকবে, মুহাদ্দিস, যার থেকে তিনি শুনবেন, প্রথম যে হাদিসটা আসলে বর্ণনা করতেন তারা এইভাবে বর্ণনা করতেন। আর এই হাদিসটা হচ্ছে আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহমশীলদের প্রতি রহমানও কি করেন, রহম করেন, অর্থাৎ দয়ালুদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া শো করেন বা তিনি দয়া করে থাকেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামু মান ফিল আরদ, দুনিয়াতে যারা আছে, পৃথিবীবাসী যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, এবং তাহলে আকাশে যিনি আসেন তিনি তোমাদেরকে রহম করবেন। এখানে যদিও অনুবাদের মধ্যে লিখেছে আকাশবাসী, তবে এখানে উদ্দেশ্য হচ্ছে ইয়ারহামুকুম মান ফিস সামা, আকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিস সামা আলাল আরশি ইস্তাওয়া, তিনি আমাদেরকে রহম করবেন। এরপর তিনি বলেছেন আর রাহিমু সুজনাতুন মিনার রহমান ফামান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ ওয়ামান কতআহা কতআহুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রহম অর্থাৎ আত্মীয়তার বন্ধনকে মেলাবে, অর্থাৎ অটুট রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে সম্পর্ককে অটুট রাখবেন। আর আল্লাহ সুবহানাহু যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে, ওয়ামান কতআহা, যে এটাকে ছিন্ন করবে, কেটে দিবে আত্মীয়তার সম্পর্কে, কতআহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদেরকে দেখা যায় পৃথিবীতে দয়া করা, এটা আসলে বলতে গেলে এখন একদমই উঠে গেছে। আপনি যদি একটু, আপনি যদি একটু চিন্তা করে দেখি, পৃথিবীতে মানুষ এখন কেউ কারো প্রতি দয়া প্রদর্শন করতে চায় না। আমরা যদি দয়া করি তাহলে আমরা দয়া পাবো। মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া প্রদর্শন করবে না তাকে দয়া করা হবে না। একদম সহজ সোজা সাপটা হিসাব। আপনি যদি দয়া চাই, তাহলে আমাদেরকে অবশ্যই দয়া করতে হবে। দয়া করাটা মুমিনদের একটা গুণ।
আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলে ইমরানে যখন জান্নাতের বর্ণনা দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দৌড়াও তোমরা, দ্রুতগামী হও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়িয়ে যাও যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন সমপরিমাণ। আমরা তো প্রথম আসমানই দেখি না। আমরা যে অংশটা, নীল অংশটা দেখি সেটা তো ওই যে ওজোন স্তর, তাই না? ওজোন স্তরকে আমি দেখি, আমি তো প্রথম আসমানটাকেও দেখছি না। তাহলে তাহলে জান্নাত কত বড়, তার প্রশস্ততা কত বড়! তো বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমরা জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন সমপরিমাণ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য প্রস্তুতকৃত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, এই যে মুত্তাকি কারা, এদের বর্ণনা তিনি দিয়েছেন। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। চারটা কথা তিনি বলেছেন। الذين ينفقون في السراء, যারা সচ্ছল অবস্থায় দান করে, সচ্ছল অবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য যারা খরচ করে। ওয়াদ-দরর, যখন বিপদ আপদ কষ্ট দুঃখ পেয়ে বসেছে, অভাব অনটন চলছে, তখনও তার দান করে। সুবহানাল্লাহ। সচ্ছল অবস্থায় দান করা তো খুবই সহজ। আপনার কাছে অনেক টাকা আসছে, প্রয়োজনের অতিরিক্ত অনেক টাকা আসছে, আপনি দান করে দিলেন, সহজ। আল্লাহ বলছেন না, মুত্তাকিদের গুণ হচ্ছে কি, ওয়াদ-দরর, মানে সচ্ছল অবস্থায় জ্ঞান তারা দর্র, মানে যখন কষ্ট আসছে, অভাব অনটনও আসছে, তখনও তারা দান করবে। তারপর ওয়াল কাযিমিন আল গায়জ, তারা রাগকে গিলে ফেলবে, তৃতীয় গুণ। চতুর্থ গুণ কি, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়। আচ্ছা, এই আফিনা আনিন নাস, আপনাদেরকে একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লাইলাতুল কদরের একটা স্পেশাল দোয়া শিক্ষা দিয়েছিলেন। দোয়াটা নিশ্চয়ই আমরা সবাই জানি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তাই না? এটা দোয়া শিক্ষা দিয়েছেন না? আমরা সবাই এই দোয়াটা জানি, সবাই এই দোয়াটা জানি। আচ্ছা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে ডাকতে শিখিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই আল্লাহুম্মা ইন্নাকা গফুরুন তুহিব্বুল গফরান, বা তুমি আহ, ক্ষমা করতে পছন্দ করো। গফর বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমা করেন, এটাকে তিনি গ, গইন ফা র, এই দিয়ে শব্দ দিয়ে না বলে, আল্লাহুম্মা ইন্নাকা গফুরুন না বলে বলেছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। কেন এই নামটাকে তিনি এভাবে বলেছেন, বা এভাবে কেন ডাকতে বলেছেন? হুনাকা ফারক বাইনা গফুর ওয়া আফু। একজন মানে মনে করেন একটা খাতার মধ্যে আপনি কিছু লিখেছেন, এটাকে যখন আপনি ইরেজার দিয়ে মুছবেন, কিছু দাগ সেখানে থেকে যায়। মানে পেন্সিল দিয়ে যখন লিখবেন আপনি, এটা রাবার দিয়ে মুছে দেওয়ার পরে দেখবেন কিছু দাগ থাকে। এটাও ক্ষমা, অর্থাৎ মুছে দেয়, আপনার দোষগুলো মুছে দেয়, দোষগুলো মুছে দেওয়া হয়েছে, কিন্তু ওই যে দাগটা তো রয়ে গেছে, কিছু দাগ তো আছে, তাই না? আর আফু হচ্ছে এমন যে কোনো দাগও অবশিষ্ট নাই, কোনো দাগও অবশিষ্ট নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের চারটা যে গুণ বর্ণনা করেছে, প্রথমটা কি, ইউনফিকুনা ফিস সাররা, সহজ অবস্থায় সচ্ছল অবস্থায় তারা কি করেন, দান করেন, আল্লাহর জন্য খরচ করেন। দুই, ওয়াদ-দরর, কঠিন অবস্থায়ও তারা দান করেন বা খরচ করেন। ওয়াল কাযিমিন আল গায়জ, রাগকে গিলে ফেলেন। চার নাম্বার, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেন। খেয়াল করে দেখেন তো, আফুন, আফুন আল আফিনা মিল পাচ্ছেন কিনা? তার মানে মুত্তাকিরা মানুষকে এমন ভাবে মাফ করেন যে আর কোনো কিছু মনের মধ্যে অবশিষ্ট রাখে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন ভাবে মানুষ মানুষের মানুষকে ক্ষমা করার তৌফিক দান করুন, আমিন। যে কথাটা বলছিলাম, এই যে আহ, মানুষকে দয়া করা, এটা আমাদের মধ্য থেকে উঠে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আদেশ করেছেন, ইরহামু মান ফিল আরদ, দুনিয়াতে যারা আছে তাদেরকে তুমি রহম করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আকাশে যিনি আছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে রহম করবেন। আর যেটা অবহেলিত, যেটি আমল,
সেটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আমাদের দেখা যায় যে জায়গা জমির নিয়ে একটা দ্বন্দ্ব লেগেছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, আর কথাবার্তা হচ্ছে না, আর আমরা কথাবার্তা বলি না, মুখ দেখি না, তাই না? তার খবর নেই না। সুবহানাল্লাহ। আমরা আরেকটা হাদিস দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দয়া দেখাতে বলেছেন, পৃথিবীতে দয়া দেখানো শুধুমাত্র মানুষের প্রতি না, জীবজন্তুর প্রতিও। প্রত্যেকটা বিষয়কে আপনি আমি যাতে কি করি, দয়া দেখাই। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইনামা কালবুন ইয়াতিফু বিরাকিয়াতিন কাদা ইয়াকতুলুহু আল-আতাশ। একটা কুকুর পিপাসার্ত হয়ে সে ঘুরে ফিরছিল, মানে এত বেশি পিপাসার্ত যেন তার পিপাসা তাকে এখন মেরে ফেলবে, বা পিপাসার কারণে সে মৃত্যুর নিকটে একদম পৌঁছে যাবে। ইযা রাআতহু বাগী, একজন প্রস্টিটিউট মহিলা যে খারাপ কাজ করে, অর্থাৎ যৌনকর্মী, আমরা যাদেরকে চিনি, এরকম একজন ব্যক্তি, একজন মহিলা, তিনি তাকে দেখলেন, মিন বাগায়া বানি ইসরাইল, বানি ইসরাইল একজন ব্যভিচারিণী, সে কুকুরটাকে দেখতে পেল। فنزعت موقها فسقته فغفر لها به। সে কি করলো, তার পায়ের যে মোজা আছে, সেই মোজাটাকে সে আহ, 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 কুকুরটা যে ঘুরছিল ইয়ার পাশে, ওই যে পানির যে কূপটা আছে, কূপের পাশে সে চারিদিকে ঘুরছিল পাগলের মতো, যে এখনই মারা যাবে। কিন্তু মহিলাটি তাকে দেখতে পেল, দেখতে পেয়ে তিনি তার পায়ের মোজা দিয়ে ওই কূপ থেকে পানি তুললেন এবং ওই কুকুরটিকে পান করালেন। রসুল সাল্লাহ আসলাম কি বলেছেন, ফাগুফিরা লাহা বিহি, এই কাজের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। ইয়া সালাম, ইয়া সুবহানাল্লাহ। একটা কুকুরকে দয়া দেখানোর কারণে, একটা কুকুরকে মায়া করার কারণে, হুম, তাকে দয়া প্রদর্শন করার জন্য, রহমা শো করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিলেন, তার এত বড় একটা গুনাহ থাকার কারণে। এত বড় গুনাহ, ব্যভিচার বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যভিচার করতে মানে আমাদেরকে এভাবে বলেন না, ওয়ালা তাজনু, যে তোমরা জেনা করিও না, এভাবে বলেন না, বলেছে ওয়ালা তাকরাবু জেনা, জেনার কাছেও যাবে না। যেখানে কাছে যেতেও নিষেধ করেছেন, সেই জায়গায় এই ব্যক্তি, এই মহিলা, তিনি আ, আ, মানে কি করছেন, মানে ব্যভিচারের সাথেই যুক্ত আছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দ্বারা এই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন, শুধুমাত্র আল্লাহর একটা সৃষ্টির প্রতি দয়া দেখানোর কারণে। আর অথচ আমরা দেখা যায় অহেতুক কিছু মানুষ দেখবেন যে কুকুরকে গরম পানি ঢেলে দিচ্ছে, কুকুরকে মারছে। শুধু কুকুরের কথা না, যে কোনো প্রাণীকে আপনি অহেতুক মারা, এটা ইসলামের কোনো দিনও শিক্ষা হতে পারে না। কারণ আল্লাহর সৃষ্টি, একে আমরা, হ্যাঁ, সে নাপাক, সে যে ঘরে থাকে সে ঘরে মালাইকা আসছে না, তার লালা থেকে নানা রোগ জীবাণু ছড়াচ্ছে, জলাতঙ্ক ছড়াচ্ছে, নানা বিষয় তার মধ্যে থাকতে পারে। কিন্তু আমার দায়িত্ব হচ্ছে তার প্রতি আহ, উম, আহ, রহম কর- রহম রহম করা, তার জন্য রহম করা। আচ্ছা, এরপর আমরা এই যে বিষয়টা বললাম, তাহলে যে কোনো বিষয়কে আসলে রহমত প্রদর্শন করা আপনার একটা, এই জন্য রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন, ফাইদা কতান্তুম ফাআহসিনুল কিতলা, ফাইদা দাবাহতুম ফাআহসিনুল যিবহা। যখন তুমি জবেই করবে, কোরবানির পশু হোক বা মুরগি হোক, ছাগল হোক, এমনি সময় জবে করার সময় রসুল সাল্লাহ আসলাম বলেছেন, তোমরা এটা সুন্দরভাবে করো। হ্যাঁ, তারপর রসুল সাল্লাহ আসলাম বলেছেন যে সেই যাতে তার কি করে, ছুরিটাকে ধার দিয়ে নেয়, যাতে জবাই করতেও সে কষ্ট না, মানে জবাই করার সময় যাতে কষ্ট সে না পায়, সে নার্ভগুলো যাতে সহজে কেটে যায়। সুবহানাল্লাহ। তো ইসলাম আমাদেরকে এটা শেখাচ্ছে যে আমরা যাতে আমাদের দয়াটাকে মানুষের প্রতি প্রদর্শন করি। এই যে আল্লাহ আফিন আনিনাস, একটু আগে বললাম যে মানুষকে এমন ভাবে ক্ষমা করে দেয়া যাতে সে মানে যাতে আমি মনের মধ্যে আর কোনো কিছু রাখলাম না। খেয়াল করে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার একটা আত্মীয়কে সাহায্য করতেন ইফকের ঘটনার আগে। আমরা এটা সবাই জানি, রসুল্লাহ সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কিছু মানুষ কিছু খারাপ কথা ছড়িয়েছে যে তিনি ব্যভিচার করেছেন, নাউজুবিল্লাহ, এবং তাকে কিছু অপবাদ দেওয়া হয়েছিল। ইফকের ঘটনা আমরা সবাই জানি। তো ইফকের ঘটনার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আত্মীয়কে, তিনি যে আত্মীয়কে সাহায্য করতেন, ওই রিউমারের মধ্যে, রিউমারটাকে স্প্রেড করার মধ্যে একজন ব্যক্তিও তাদের মধ্যে ছিলেন, যাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহায্য করতেন, তার আত্মীয়। তো আবু বকরের মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যে ব্যক্তিটা এই এই কাজে অংশগ্রহণ করেছে বা সেও এটাতে জড়িত ছিল,
তো এটার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিলেন যে এই আত্মীয়র সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, এবং সম্পর্ক রাখবো না, তাকে আর কোনো সাহায্য করব না, তাকে আর সাহায্য আমি করব না। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কোনোভাবে তার কাছে পৌঁছেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, ইয়া আবু বকর, তুমি কি পছন্দ করো না যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিক? অর্থাৎ তাকে ক্ষমা করার জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করলেন, এবং তার যে সাহায্য চালিয়ে যাওয়ার যে বিষয়টি, সেটিও তিনি উদ্বুদ্ধ করলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এবং তিনি তাকে আবার সাহায্য করা চালু রাখলেন। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এই দুনিয়ার জীবনে অনেক কিছু হবে। মানুষ আপনাকে ভুল বুঝবে, আত্মীয় স্বজন আপনাকে ভুল বুঝবে, আপনার আব্বু আপনাকে ভুল বুঝতে পারে, আপনার আম্মু আপনাকে ভুল বুঝতে পারে, আপনার বোন আপনাকে ভুল বুঝতে পারে, আপনার ভাইরা আপনাকে ভুল বুঝতে পারে। ভুল বুঝবে, এটাই স্বাভাবিক। আপনাকে বুঝবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা আপনাকে কথা দিয়ে কষ্ট দিতে পারবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিয়ে কষ্ট পেয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন। তারা যা বলছে আমি জানি, তোমার অন্তর একদম দুমড়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহজুনকা কাওলাহুম, তাদের কথা যাতে তোমাকে চিন্তিত করে না দেয়, মানে স্যাড করে ডিপ্রেশনে ফেলে না দেয়। না, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন। তো এই জন্য আল্লাহই আপনাকে বুঝবেন। আমি যদি এই কমপ্লেন করি, আমাকে কেউ বুঝে না, আমাকে কেউ বুঝলো না, এটার কোনো দরকার নেই। আমি দেখবো যে আমি আমার দায়িত্বটা পালন করছি কিনা, আমি আমার দায়িত্বে একনিষ্ঠ আছি কিনা, আল্লাহর জন্য সেই কাজটা করছি কিনা। এই কাজটা যদি করতে পারি, ইনশাআল্লাহ আমার জন্য সহজ হয়ে যাবে এই দুনিয়ার জীবনে চলা। এবার একটু খেয়াল করে দেখি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম ওহী আসলেন, তিনি একেবারে আহ বিচলিত হয়ে ভয় পেয়ে গেলেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন যে, খশীতু আলা নাফসি, আমি আমার নিজের ব্যাপারে ভয় করছি, আমার সাথে কি হচ্ছে আমি আসলে বুঝতে পারছি না। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকটি কথা বললেন। এই কথাগুলো আমাদের সবার জানা আছেন। তিনি কি বলেছেন? খাল্লা আবশির ফাওয়াল্লাহি লা লা ইউখজিকা আল্লাহু আবাদা। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো কখনো আপনাকে ছেড়ে দেবেন না, আপনাকে অপমান অপদস্থ করবেন না, আপনাকে ত্যাগ করবেন না। কেন? এরপর কয়েকটি কারণ তিনি বললেন। ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়দের খোঁজ খবর নেন। যে আত্মীয়তা, এবং অন্য অন্য একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সম্পর্ক বজায় রাখা এটা নয় যে যার সাথে তোমার সম্পর্ক ভালো তুমি তার সাথেই খোঁজ খবর নিচ্ছ, তার সাথেই তোমার জিনিসপত্র হাদিয়া দেয়া নেয়া এগুলো হচ্ছে, খোঁজ খবর রাখছো, কথাবার্তা হচ্ছে, হ্যাঁ, সম্পর্ক বজায় রাখছো। এটা আসলে মানে তাসিলুর রহম না। তাসিলুর রহম কি? যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করছে, যে আমার সাথে ভালো না, তার সাথে আমি সম্পর্কটা ভালো রাখলাম, তার সাথে আমি সম্পর্কটা ভালো রাখলাম। ইন্নাকা লাতাসিলুর রাহম, নিশ্চয়ই আপনি কি করেন? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়াতাসদুকুল হাদিস, আপনি সত্যবাদী, আপনি সত্য কথা বলেন। ওয়াতাহমিলুল কাল্লা, এবং আপনি দুঃখীদের, যারা দুর্দশাগ্রস্ত আছে, দুঃখী ব্যক্তি আছে, তাদের দুঃখকে আপনি নিবারণ করেন। ওয়াতাকসিবুল মা'দুম ওয়াতাকউইদ দাইফ, এবং আপনি দরিদ্রদেরকে বাঁচার ব্যবস্থা করে দেন। এবং তাকউইদ দাইফ, যারা মানে দুর্দশাগ্রস্ত আছে তাদেরকে আপনি কি করেন? মানে আপনি মেহমানের কি করেন? মেহমানদারি করেন। তাকফির দাইফ। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, এবং যারা আসলে প্রকৃত দুর্দশাগ্রস্ত, তাদেরকে আপনি সাহায্য করেন। যারা আসলে প্রাপ্য, তাদেরকে আপনি তাদের প্রাপ্যটা দেন। এখানে আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আর রহমান আর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণ, এটা যদি আমি চাই, তাহলে আমাকে রহমতের গুণটা অর্জন করতে হবে। এই রহমতের গুণটা অর্জন করতে হবে, এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। একজন আমাকে এখানে প্রশ্ন করেছেন, আত্মীয় যদি প্রকাশ্যে ক্ষতি করে এবং অপ্রকাশ্যে জাদু করে ঘর ধ্বংস করে দেয়, অসুস্থতার জাদু, এবং আয় উন্নতির বাধার জাদু, বিচ্ছেদের জাদু, বিয়ে বন্ধের জাদু প্রতিনিয়ত করতে থাকে, তাহলে এমন আত্মীয়কে কেমন করে ক্ষমা করা যায়? অসুস্থ বানিয়ে হাঁটাচলা বন্ধ বন্ধ এবং প্রচুর ব্যথায় যন্ত্রণা স্থায়ী রোগী বানিয়ে রাখে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আপনাকেও হেফাজত করুক এবং আমাদের সবাইকে হেফাজত করুক এই কঠিন কঠিন এই পরীক্ষা থেকে। আমরা বলি আমিন। এটা শুধু আজকে আপনার প্রশ্ন না, এটা ঘরে ঘরে এই প্রশ্নটা আছে, ঘরে ঘরে, প্রত্যেকটা প্রত্যেকটা ঘরে।
তবে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলতে চাই নসিহামূলক। এক, জাদু করেছেন কিনা, ওই ব্যক্তি করেছেন কিনা, এটা আসলে জানাটা প্রায় অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে জাদু করেছেন এটা জিবরিল আলাইহিস সালাম এসে জানিয়ে দিয়েছেন। অনেক সময় আমরা কারো আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে তাকে সন্দেহ করতে পারি, বা সন্দেহ করে থাকি। আমরা সাধারণত সন্দেহ করে থাকি তাকে। হয়তো সে এমনিই শত্রুতা করছে, কিন্তু সে হয়তো জাদুর কাছে কোনো কিছু করেছে বলে এরকম প্রমাণ নেই। দ্বিতীয়ত, জাদু করেছে কিনা এটা আমাদেরকে আসলে সাধারণত বলে যারা কারা, ওই যে আহ, আহ, যারা হাজিরা দেখে, টাকা দিয়ে হাজিরা দেখে, তারপর জিন হাজির করে, এই মানুষগুলো বলে যে অমুক আপনার বিরুদ্ধে তাবিজ করেছে, অমুক আপনার বিরুদ্ধে তাবিজ করেছে, আপনার বিরুদ্ধে শত্রুতা করছে। এইসব জিনিস থেকে আসলে বিরত থাকতে হবে। এই ধারণাও না করা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, তবে যেই আত্মীয়রা ক্ষতি সাধন করার উদ্দেশ্য নিয়েছে, একেবারেই আপনি নিশ্চিত যে এই ব্যক্তি আপনাকে হত্যা করতে পারে, আপনার আম, মানে আপনার প্রতি উদ্ধত হতে পারে, তখন আপনি নিরাপদ দূরত্বে বজায় রাখতে পারেন। পরোক্ষভাবে হলেও তার খোঁজ খবর নেওয়া, যেহেতু রসুল্লাহ সাল্লামকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। এমনকি হাদিসে কুদসিতে একটি হাদিস আসছে যেখানে বলা হয়েছে, আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়তার সম্পর্কে বললেন, যে তোমার সাথে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো, আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। তো এইটাকে মাথায় রেখে আমরা তার প্রত্যক্ষভাবে ধরেন ওই বিপদ, যে যে আমাকে বিপদগ্রস্ত করতে চাচ্ছে, সে যখন অসুস্থ হবে তার জন্য খোঁজ খবর নেওয়া, সরাসরি না হলেও অন্যের মাধ্যমে আহ, সেই সেই প্রশ্ন সেই প্রশ্ন করে, অন্যের মাধ্যমে সেই খোঁজ খবর নেওয়া, প্রশ্ন করে, অথবা তার জন্য কিছু সাহায্য পাঠানো পরোক্ষভাবে, এটাও করা যেতে পারে। তাহলে এটাও তাসিলুর রহমের মধ্যে পড়বে ইনশাল্লাহ। যদি এমন হয় যে আপনি তার সাথে সামনে পড়লে সে গালাগালি করছে, আপনাকে মারতে উদ্যত হচ্ছে, তখন হয়তো আপনি তার সামনে গেলেন না, কিন্তু অন্তত অন্তত তার জন্য দোয়া করা, তার রহমতের জন্য, মানে তাকে যাতে আল্লাহ রহম করে, হিদায়াত দান করে। হ্যাঁ, তো এই জন্য এই জিনিসগুলো করা যেতে পারে তার জন্য। আমি হয়তো বোঝাতে পেরেছি। আর জাদুর যে বিষয়গুলো, আমরা সুন্নাহ আমলের মধ্যে স্ট্রিক্ট থাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি আজওয়া খেজুর খেতে বলেছেন প্রতিদিন সকালে। যে খেতে বলেছেন বলতে, যে প্রতিদিন সকালে 7টা আজওয়া খেজুর খাবে, জাদু মানে তার উপর থেকে চলে যাবে। তো এই জন্য জাদু যদি আমার সন্দেহ হয়ে থাকে, তখন আমি সেক্ষেত্রে সুন্নাহ আমলগুলো বাড়িয়ে দেয়া, 7টা করে আজওয়া খেজুর খাওয়া, এই জিনিসগুলো করতে পারি। তবে আত্মীয়তা সম্পর্ক, এই যে সিলি সিলি বিষয়ে কথা কাটাকাটির কারণে, এসব কারণে আমরা আত্মীয়তার সম্পর্ক যাতে ভঙ্গ না করে ফেলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং এখানে আরেকজন হয়তো প্রশ্ন করেছেন, আহ আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন আছে তাহলে। তা হলো, আমরা স্বামী না চাইলে কি আমি আমার পরিবারের সাথে যোগাযোগ রাখতে পারবো না? না, এটা একজন স্বামী আসলে যোগাযোগ করতে না দেয়াটা, আহ, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়। হ্যাঁ, তবে যদি এরকম হয়, আপনার পরিবার বলতে কাকে বোঝাচ্ছেন? আপনার বাবা মা নাকি আপনার ভাই বোন, এদেরকে বোঝাচ্ছেন? আহ, প্রথম কথা হচ্ছে, যদি এমন হয় যে বেইদিন ভাই বোন, এদের সাথে মিশলে দেখা যাচ্ছে একজন স্ত্রী সে খারাপ জিনিসগুলো অ্যাডপ্ট করছে বেশি, এজন্য ওদের সাথে একটু কম মিশতে দেয়া, আহ, এটা স্বামী বলতে পারে। হুম, এটা স্বামী বলতে পারে, তার অধিকার সেটা রয়েছে। কিন্তু পার্সোনাল কোনো কারণে, ইগোর কারণে, অথবা আহ, আহ, তার পছন্দ না শুধুমাত্র এই কারণে এভাবে বাধা দেওয়াটা ঠিক না। তবে যোগাযোগ রাখা যাবে, বাবা মার খোঁজ খবর, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা যাবে। স্বামী না চাইলে তাকে বোঝাতে হবে এবং বুঝিয়ে বলতে হবে, এই জিনিসগুলো করা যেতে পারে। আচ্ছা, আরেকজন বলেছেন, সন্তানদের ঈমান আকীদা বিভ্রান্ত করে এবং সে এখন মৃত, কিন্তু শুধুমাত্র এই কারণে তার প্রতি অন্তর থেকে ক্ষমা আসে না, কি করণীয়? কাউকে ক্ষমা করতে ইচ্ছা না করলে তখন একটা কথা মনে রাখবেন, যে আমি আল্লাহর ক্ষমা চাই, আমার মধ্যে অনেক দোষ। আমি একটা উদাহরণ দিই এটার জন্য। আমরা যতটা দোষী আমরা, আপনি যদি একটু দেখেন, আমার আপনার বিগত জীবনে আমরা একটু পিছনে ফিরে তাকাই, আমাদেরকে হেদায়েত কে দিয়েছেন? আসলে আল্লাহ। কে বোঝার সক্ষমতা দিচ্ছেন? আল্লাহ। অনেক সময় একটা ব্যক্তি দেখা যায় যে সে রাইট আর রং ডিফারেন্সিয়েট করতে পারে না, কোনটা ভালো কোনটা খারাপ। কিরে, আমি ভালোই চাচ্ছি, ও দেখতেছি এটা খারাপই, খারাপ হিসেবে ট্রিট করছে আমাকে। তার ভালো করতে গেলাম, সেই আমাকে ভুল বুঝলো, এরকম হয় না? তো আপনি একটা জিনিস মনে রাখবেন, যে আমিও তো অনেক ভুল করি আসলে। আমাদের ভুলগুলোর যদি ব্যাড স্মেল বের হতো,
তাহলে হয়তো আমাদের পাশে কেউ হাঁটতো না। যদি এরকম হতো যে প্রত্যেকের গুণা অনুসারে তার ব্যাড স্মেল বের হবে তার থেকে, তাহলে দেখা যাবে আমাদের পাশে আর কেউ হাঁটতো না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহকে গোপন করে রাখেন আমার আপনার জন্য। তো তিনি গুনাহকে গোপন করে রেখেছেন, আমরাও চেষ্টা করব যে গুনাহ গোপন করে রাখা যায় কিনা। এবং আল্লাহ, আমি যদি ক্ষমা করে দিই, আমি আশা করব আল্লাহ এই ক্ষমাটা আমি শুধুমাত্র আল্লাহ তোমার জন্য করেছি, আমার মন মানছিল না, আমাকে এত কষ্ট দিয়েছে সে, আমি তাকে ক্ষমা করতে পারছিলাম না, শুধু তোমার সন্তুষ্টির জন্য ইয়া আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি করে দেখেন এটা, দেখেন অন্যকে ক্ষমা করার মধ্যেই প্রশান্তি রয়েছে। আপনি যদি কখনো দেখেন যে রাতে যখন আমরা ঘুমাতে যাই, তখন দেখবেন যে কিছু মানুষের কথা মনে পড়ে আমাদের, যে অমুক এটা কোনে করছে। মনে করেন আজকের দিনের মধ্যে কে কি আপনার সাথে খারাপ করছে, আপনি সবগুলো মাথার মধ্যে ঘোরাচ্ছেন, মাথার মধ্যে ঘোরাচ্ছেন, একটা পর একটা আসছে, তাই না? কিন্তু আপনি যদি চিন্তা করেন আল্লাহ ও ওটা করেছে, আমি ওকে মাফ করে দিয়েছি শুধু তোমার সন্তুষ্টির জন্য, আল্লাহ ওটা মাফ করে দিই, আপনি বিশ্বাস করেন, ক্ষমা করে দেখেন, আপনার অন্তরে একটা আলাদা প্রশান্তি আপনি অনুভব করবেন, আলাদা একটা প্রশান্তি অনুভব করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এটা করে দেখতে পারেন। তবে আমি আপনাকে বলছি না ক্ষমা করতেই হবে, অমুক ব্যক্তিকে আপনি ক্ষমা করেই দেন, এটা আমি আপনাকে বলছি না। আচ্ছা, আর যে ব্যক্তিটা আসলে ইমান আকিদার ক্ষেত্রে বিভ্রান্ত করে মানুষকে, এই কারণে যদি আপনি কাউকে ঘৃণা করেন, এটা আসলে সমস্যা না, এটা আসলে সমস্যা হওয়ার কথা না। এই ঘৃণাটাও আল্লাহর জন্য, এই ঘৃণাটা আপনি আল্লাহর জন্য করছেন। সে যদি আপনার পার্সোনালি ক্ষতি করে থাকে তাহলে আপনি তাকে ক্ষমা করে দেন। তবে সে যদি আকিদা ক্ষেত্রে, মানে আল্লাহকে চেনার ক্ষেত্রে কাউকে বিভ্রান্ত করে থেকে থাকে, তখন আপনি তাকে ঘৃণা করছেন, এতে কোনো সমস্যা নেই, এই ঘৃণাটাও আল্লাহর জন্য। এবং আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে ভালোবাসাও হবে আল্লাহর জন্য এবং রাগ করতেও হবে আল্লাহর জন্য। একজন প্রশ্ন করেছেন আল্লাহর রহমত পাওয়ার জন্য কি কি করতে হবে। আল্লাহর রহমত পাওয়ার জন্য আমরা এটা বিস্তারিত ইনশাআল্লাহ আগামী ক্লাসে করার চেষ্টা করব। আমার আসলে ইচ্ছা ছিল, যদিও এখন সময় একদম শেষের দিকে, এই জন্য আর বলছি না। আচ্ছা, একজন বলেছেন আমি জেনারেল শিক্ষায় পড়াশোনা করছি, আমার ইলম অর্জন করতে কি কি বই পড়া উচিত? আপনি সবার আগে, এখন আমরা যে তাইবা একাডেমি থেকে ক্লাসটা করছি, আমি জানি না যে আপনি এখানে এনরোল করেছেন কিনা, সবার আগে আপনি এটাতে এনরোল করবেন। এই ডিপ্লোমা কোর্সে আপনি এনরোল করে আপনি এই বইগুলো আগে, আদ্যপান্ত যত কিছু আছে এই বইগুলো আপনি সবগুলো শেষ করবেন। এরপর আকীদার ক্ষেত্রে উসুলুল ঈমান একটি বই আছে, সবুজ পত্র থেকে সম্ভবত বের হয়েছে, শেখ ডক্টর মনজুর ইলাহি হাফিজাহুল্লাহ এবং শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, তারা দুজন এটি অনুবাদ করেছেন। সেই বইটি আপনি পড়বেন আকীদার জন্য, আকীদার জন্য এই বইটি পড়বেন। এছাড়াও আরো বই আছে, আমরা ইনশাল্লাহ একে একে করবো, আগে এতটুকু শেষ করবো আমরা, একটা পর্যায়ে আমরা শেষ করে ইনশাল্লাহ চেষ্টা করবো। আরেকটা প্রশ্ন হলো, স্বামী না চাইলে দ্বীনি জ্ঞান শিখতে পারবো না? না, অবশ্যই পারবেন, কেন পারবেন না? স্বামী চাইবে না কেন, তাকে বোঝাতে হবে দ্বীনি জ্ঞান অর্জন করা সকলের উপর ফরজ। তলাবুল ইলমি ফারিইদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। এই জন্য আমরা জ্ঞান অর্জন করব এবং স্বামীকে এটা বোঝানোর চেষ্টা করতে হবে একজন মুসলিম হিসেবে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, ধরুন এক জায়গায় একটি হালাকা হচ্ছে বা দার্স হচ্ছে, সেক্ষেত্রে আপনার স্বামী চাচ্ছে যে আপনি তার কাছে থাকেন, তার সেবা করেন, এরকম যদি সিচুয়েশন হয়ে থাকে তখন আপনি তার কাজটা আগে করবেন, কারণ এটা ফরজ দায়িত্ব স্বামীর আনুগত্য করাটা। এরপরে যদি আপনি সময় পান, আপনি ওই সময়টাতে আপনার লেজার টাইমটাতে অথবা ফ্রি টাইম যেগুলো আমরা বলি, সেই সময়গুলোতে আমরা দিনের জ্ঞান অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। তবে আমাদের ফরজ দায়িত্ব যাতে কোনোভাবে হেলাফেলা না হয়। হ্যাঁ, যেমন সন্তানদেরকে দেখাশোনা করা, এখন সন্তানদেরকে আপনি দেখা গেল যে মেইডের কাছে দিয়ে রাখলেন, কাজের লোকের কাছে দিয়ে রাখলেন, হ্যাঁ, তাদেরকে আপনি দেখছেন না, খাওয়াচ্ছেন না ঠিক মতো, আপনি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ক্লাস করতে চলে যাচ্ছেন, এরকম যাতে না হয়, এরকম যাতে না হয়। তবে আমি বলছি না যে এরকমটাই হচ্ছে, তবে এরকম যারা করেন এটা অনুচিত হবে। আল্লাহু আ'লাম। একজন মুসলিম হিসেবে কর্মসংস্থানের উদ্দেশ্যে এমন কোনো দেশে যাওয়া উচিত হবে যে দেশের প্রধান ধর্ম ইসলাম না, এই বিষয়ে ইসলামের শরীয়ত কি বলে? দেখুন, এই প্রশ্নটি আসলে আমাদের শৈখরা অনেকবার দিয়েছেন। বিশেষ করে যেসব, আপনি মনে করেন, ফর এক্সাম্পল অনেকে এখন যায়, অস্ট্রেলিয়াতে যায়, লন্ডনে যায়, তাই না? এখানে গিয়ে তারা বলে যে ওখানে তো দিনী কমিউনিটি আছে, আমি ওখানের মধ্যে থাকি। তো এই জায়গাগুলোতে, আমি দুটো দেশের নাম বললাম, আরো দেশ থাকতে পারে, তো ওখানে দিনী কমিউনিটি আছে, আপনি ওখানে যাবেন, ঠিক আছে, তাহলে আপনার জেনারেশন আপনি সেভ করতে পারলেন, কিন্তু আপনি যে স্কুলে দিচ্ছেন,
ধরুন আপনি ইসলামিক স্কুলে দিয়েছেন, তাদের বাচ্চারা এর পরের জেনারেশন, এর পরের জেনারেশন, তাদেরকে আসলে কে সেভ করবে? তাদেরকে কে সেভ করবে? তো এই জন্য ইসলামিক আহ রাষ্ট্র, মানে ইসলামী রাষ্ট্র না হলেও মেজরিটি ইসলাম যেখানে আছে সেসব দেশে আসলে যাওয়াটা সেফ। নাহলে হয়তো আমি এরকম ঘটনা শুনেছি যে বাবার সামনে মেয়ে একটা ছেলেকে নিয়ে এসে লিভ টুগেদার করছে, এবং বাবা যখন বাধা দিতে গেছে, মেয়ে বাবার নামে কেস করে দিয়েছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, কারণ সে অ্যাডাল্ট। হ্যাঁ, সে 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 এটা করতে পারে, তার স্বাধীনতা আছে। এটা আইনে কখনো এটা বোঝানো সম্ভব হয়নি আসলে। তো এরকম অনেকগুলো ফিতনার মধ্যে আসলে আমি প্রবেশ করব। তো এই জন্য ফিতনা, এইসব জায়গা যাওয়াটা, আমি আপনাকে বলবো না যে আপনি এখানে গেলে একদম অমুসলিম হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, এটা আমি বলছি না। কিন্তু আপনি রিস্কে ফেলে দিচ্ছেন আপনার জেনারেশনকে, এই জন্য ওলামারা এটাকে নিষেধ করেন যে আপনি ওখানে যাওয়াটা আপনার জন্য সেফ না। আচ্ছা, এরপর একজন বলেছেন, সম্মানিত শেখ, যদি এমন হয় কোনো শাশুড়ি মা তার নিজের বৌমাকে তার স্বামী বা নিজের শ্বশুরের সাথে নোংরা অপবাদ দেন, তাহলে সেই মহিলা যদি নিজের সম্মান বাঁচাতে অন্য বাড়িতে সন্তানদেরকে নিয়ে থাকেন, এতে কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হলো? কিন্তু সেই মহিলার স্বামী সন্তানরা তাদের সাথে দেখা করতে চান না, এটাতে ওই মহিলার কি করা উচিত? এক বাড়িতে থাকা উচিত নাকি দূরে থেকে যোগাযোগ রাখা উচিত? হ্যাঁ, যদি এরকম হয়, দেখুন বিষয়টা হলো, এটা আসলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আমভাবে হুকুম হচ্ছে আম, স্বামীকে সন্তুষ্ট রাখা, এবং এটার সাথে স্বামীর পরিবারের মধ্যে যদি মা বাবা থাকে, এখন স্বামী যদি এমন হয় যে আলাদা বাসা নেওয়ার সামর্থ্য নেই, একসাথেই থাকতে হচ্ছে, তখন আসলে যতটা পারা যায় নিজেকে সেফ রেখে স্বামীর সন্তুষ্টির জন্য, স্বামীর আত্মীয়তার সম্পর্ক যাতে ছিন্ন না হয়, এই জন্য চেষ্টা করা যে আমি আমার শাশুড়িকে আসলে একটু, বা শ্বশুর শাশুড়িকে একটু খেদমত করলাম, যাতে আমার, যেহেতু আমার স্বামী বাইরে কাজ করছে, তার পক্ষে সম্ভব হচ্ছে না ঘরে দেখাশোনার করা। আসলে পুরুষদের আসলে এই জিনিসটা সম্ভব হয়ে ওঠে না। অনেক সময় কাজের লোক রেখে ইয়া করবে, এত খরচ অনেকে উঠাতে পারে না। তো এই জন্য সবচেয়ে সহজ বিষয় হচ্ছে কি করা, আমাদের যারা বোনরা আছেন তারা তাদের স্বামীর বিষয়টাকে খেয়াল রেখে তাদের শ্বশুর শাশুড়ি বা তাদের পরিবারের সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করা। এটা যদি একেবারেই একান্তই সম্ভব না হয়, দূরে থাকলেও, মনে করেন যে আলাদা বাসা নিয়ে থাকলেও, অন্তত স্বামী যাতে তার মা বাবার প্রতি দায়িত্বটাকে পালন করেন, একজন বোন এটা চিন্তা করবেন। এবং আহ, আহ, তাদের সাথে সম্পর্ক বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন, তাদের বিপদ আপদে কষ্ট দুঃখে স্ত্রীও যাবেন, এগিয়ে যাবেন। এটাই কাম্য আর কি সকলের কাছে। আচ্ছা, এখন আপনি যে প্রশ্নটা করেছেন, যে অপবাদগুলো দেওয়া হয় এবং নোংরা ভাষায় যে কথাগুলো বলা হয়, এগুলো থেকে বেঁচে থাকার জন্য আলাদা ঘর নিলে গুনাহ হবে কিনা? উত্তর হচ্ছে না, গুনাহ হবে না। গুনাহ হবে না, তবে মনে রাখতে হবে যে আমি যাতে আমার স্বামীকে কোনোভাবেই এগুলো দ্বারা ম্যানিপুলেট না করি, সে যাতে তার মা বাবার প্রতি ঘৃণা না করেন। মনে রাখবেন যে মা বাবা আসলে 100% আমাদেরকে অনেক সময় বুঝতে পারবে না। আহ, নানা মন্দ কথা, কটু কথা বলতেই পারে। তবে আমাদের দায়িত্ব হলো, আল্লাহ যে আমাকে দায়িত্বটা দিয়েছেন আমি পালন করছি কিনা। আচ্ছা, ওই মহিলার কি করা উচিত? আর এক বাড়িতে থাকা উচিত কিনা, দূরে থেকে যোগাযোগ রাখা উচিত? যদি এক বাসায় থেকে কনফ্লিক্টটাকে কমিয়ে এনে একসাথে থাকা যেতে পারে, তাহলে থাকবে। তবে থাকাটা জরুরি না, আমি যেটা কথাটা বললাম যে অবশ্যই থাকতে হবে, না থাকলে গুনাহ হবে, এরকম কোনো বিষয় সেটা আসলে বাধ্য করে না। আল্লাহু আলেম, আল্লাহ ভালো জানেন। আচ্ছা, একজন বলেছেন, যদি চিকিৎসায় খরচ করতে কষ্ট হয়, কষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে অল্প পরিমাণে আমার সাধ্য অনুযায়ী রোগের সুস্থতার নিয়তে সদাকা করলে হবে কি? উম, চিকিৎসায় খরচ করতে কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে অল্প পরিমাণে আমার সাধ্য অনুযায়ী রোগের অসুস্থতার নিয়তে সাদাকা করলে হবে কি, এটা আসলে আমার জানা নাই যে আম, মানে আপনি সদাকা করলে ওটা কি আপনার সুস্থতা এনে দিবে কিনা। আপনি আল্লাহর কাছে আশা করতে পারেন। নেক কাজের দ্বারা দোয়া করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 ব্যক্তি গুহার মধ্যে আটকে গেলেন, একটা পাথর এসে গুহার মধ্যে আটকে দিল, বৃষ্টির রাত ছিল, তো তারা জানতেন যে এখন তাদের নিশ্চিত মৃত্যু হয়ে যাবে। তারা তিনজন সৎ কাজের ওয়াসিলা দিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন। একজন বলেছেন যে আমার একজন চাচাতো বোন ছিল যার সাথে আমি খারাপ কাজ করতে গিয়েছি, কিন্তু করতে যাওয়ার পরে চাচাতো বোন হঠাৎ করে বলছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তোমাকে ভয় করে আমি এর কাছ থেকে বিরত থাকলাম, শুধু তোমার জন্য। তুমি গুহার মুখ থেকে পাথরটাকে সরিয়ে দাও।
তো পাথর একটু সরে গেল। আরেকজন বলল যে আমি কখনো আমার মা বাবাকে না খাইয়ে কখনো আমি বাচ্চাদেরকে খাওয়াতাম না বা আমার পরিবারকে খাওয়াতাম না। তো আমি সারা রাত একবার আমার আব্বু আম্মুর জন্য দাঁড়িয়ে থেকেছিলাম, আল্লাহ তোমার জন্য, আমার সন্তানদেরকেও আগে দেই নেই, আগে আব্বু আম্মুকে খাইয়েছি তারপর দিয়েছে। তো এই যে ভালো কাজের করা, এটার মধ্যে আপনি এটা দিয়ে দোয়া করতে পারেন, কোনো সদাকা করে আপনি দোয়া করতে পারেন। অ্যাকচুয়ালি হচ্ছে আমি ছোটবেলায় মাকে মেরে ফেলার কি আমি ছোটবেলায় মাকে মেরে ফেলার জাদু করেছে ওনার কাজে কথায় সম্পূর্ণ বোঝা যায়। আমি আসলে স্পষ্ট বুঝিনি, আর উনি নিজে এগুলো শিখিয়েছে, জাদু নিজে করে নিজের স্বার্থে। আহ, আমি 4 বছর ধরে রুকিয়া করছি, আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ, কিন্তু পরিপূর্ণ জাদুমুক্ত নয়। ওটা একটা সমস্যা লেগেই থাকে। আচ্ছা, এখানে যেটা লেগেছে মানে আপনি ছোট থাকতে আপনার মা আপনাকে মেরে ফেলার জাদু করেছে, এরকম কিছু কিছু বোঝাচ্ছে কি না? এবং ওনার কাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওস্তাদ। জি জি। এই প্রশ্নটি আপনি প্রথম যে প্রশ্নটির উত্তর দিয়েছিলেন ওইটার সাথেই উনি আবার অ্যাড করেছিল আর কি এই কথাটা। আচ্ছা আচ্ছা, ওই যে ওই এই এই যে মন থেকে হুম, ক্ষমা করতে পারেন না, ওই বিষয়টা তাই না? জি। ও হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো মা তো মা, মা তো মাকে তো আসলে ক্ষমা করতে না পারার কোনো কিছু নেই। আহ, যদি কেউ একটা অন্যায় করেও থাকে, যদি একটা কেউ অন্যায় করে থাকে আসলে তাকে মার জিনিসটা তো আসলে আলাদা, মার বিষয়টা আলাদা। এই ক্ষেত্রে আসলে মা বাবা এটার জন্য দায়ী থাকবেন। তবে আপনার কাজ, আপনি এটা যেটা বলেছেন, আর উনি নিজে এগুলো শিখেছে জাদু নিজে করে নিজের স্বার্থে। আপনি যদি এটাতে একেবারেই নিশ্চিত হয়ে থাকেন, তখন তিনি উনি কি মারা গিয়েছেন কি না এটা আসলে আমি বুঝিনি। যদি জীবিত থাকে আপনি তার হিদায়তের জন্য দোয়া করতে পারেন, তার জন্য দোয়া করতে পারেন। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আসলে এতটুকুই মনে হয় রাখি। শেষের অংশটা পুরোই কোশ্চেন আনসার সেশন হয়ে গেছে। আহ, আচ্ছা, এইটা একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আহ, বাবা মা কে, এটা বাবা কি মাকে লিখেছে? টেক কেয়ার করা কি ছেলের রেসপন্সিবল নাকি মায়েদের? মেয়েদেরও, মেয়েদের। মেয়েদেরও। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বাবা মাকে টেক কেয়ার করা ছেলেদের রেসপন্সিবিলিটি। এটা একটা ছেলের জন্য, সে যদি বালেগ হয়ে থাকে তাহলে মা বাবাকে টেক কেয়ার করা একটা ছেলের রেসপন্সিবিলিটি, এবং মেয়ে যদি করে থাকে সেটা বোনাস। হ্যাঁ, করতেই হবে এরকম না, সামর্থ্য থাকলে করবে। তবে একজন ছেলে যদি না করে কোনোভাবেই, কোনো দায়িত্ব গ্রহণ না করে, তাহলে সে গুনাহগার হবে, এবং এটা বড় গুনার একটা অংশ। মা বাবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হুম, আল্লাহর ইবাদতের পরপর তার সাথে শরিক করতে না, মানে না করে দেওয়ার পরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার যে হক অধিকার সেটার কথা বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি যাতে ইহসান করে। এখানে শুধু ইনসাফ করা না, ইনসাফ মানে হচ্ছে যার প্রাপ্য যতটুকু ততটুকু দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইহসান করার জন্য, অর্থাৎ প্রাপ্যের বেশি করার জন্য মা বাবার প্রতি আদেশ করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এই জন্য ছেলেদের যদি না করে তারা গুনাহগার হবে, এবং মেয়েদের উপর এটা আসলে আবশ্যক না। তবে যদি এমন হয় যে ছেলে পারছে না, মেয়েদের সামর্থ্য আছে, তখন মেয়েরা করতে পারে। ইচ্ছাকৃতভাবে মা বাবাকে আসলে অবহেলা করলে ছেলের প্রতি ছেলেরা কি হবে, গুনাহগার হবে। তবে মেয়েদের ক্ষেত্রে এখানে শিথিল করা হয়েছে, কারণ মেয়ে যখন বিয়ে হয়ে যায় সে স্বামীর আন্ডারে চলে যায়। আচ্ছা, আমরা কি এখানে শেষ করব? যে ওস্তাদ আমরা আজকে এখানে শেষ করতে পারি আচ্ছা, একজন ইনশাল্লাহ। বলেছেন যে আমার কথাগুলো অনেক আস্তে শোনা যায়, এটা কি সত্য কিনা, মানে আসলে কি না, আস্তে শোনা যাচ্ছে? না ওস্তাদ, এটা সাউন্ড ঠিক ও আছে, এটা জুমের একটা সমস্যা। এটা খুব আপনার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, বারাকাল্লাহ ফিকুম, আমরা আজকে এখানে রাখি। তো ইনশাল্লাহ আমরা যে নামটা আজকে যে দুটো নাম দেখেছি, আর রহমান আর রহিম, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, আমরা রহমানের বান্দা এবং আল্লাহর রহমত পাওয়ার জন্য কি কি করতে পারি সেই কাজ নিয়ে, সেই কাজগুলো নিয়ে, সেই আমলগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।